আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নতুন একটি রেসিপি, চিংড়ি মাছের মধ্যে ডিম দিয়ে। এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি। একবার যদি আপনারা খান, এটা খেলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদেরকে রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন চিংড়ি মাছ নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। খুব বেশি ছোটও না বা খুব বেশি বড়ও না। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি দুটো ডিম। ডিম দিয়ে রেসিপিটা করব। ডিম দুটোকে আমি সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সার জারে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে বেটে নিতে হবে। তো এখানে আমি মিক্সারে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন সম্পূর্ণ মাছগুলো নিয়ে নিলাম। এবার আমি মাছগুলোকে বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন মাছগুলো বেটে নিয়েছি, একেবারে মিহি করে নিয়ে হালকা একটু দানা দানা আছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দেওয়ার পরে মিক্সিতে একবার একটু ঘুরিয়ে নেব। খুব বেশি ঘোরানোর দরকার নেই। ডিম দেওয়ার পরে একবার একটু ঘুরিয়ে নিলে কিন্তু মিক্স হয়ে যাবে ডিম দুটো। আমি মিক্সারে কয়েক সেকেন্ড মতো ঘুরিয়ে নিয়েছি। দেখুন সুন্দর মতো মিশে গিয়েছে। এইভাবে বেটে নিতে হবে। চিংড়ি মাছগুলো বাটার সময় কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দেখুন সুন্দর করে বেটে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো। মশলা যেহেতু আবারও লাগবে, সেজন্য এখন অল্প অল্প একটু দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো আদা এবং রসুন বাটা। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো খুব ভালো মতো মিশে যায়। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি ডিম আর চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার দিয়ে এভাবে করে একটু সমান করে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে লো আঁচে এটা 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে 6 মিনিট লো আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। নিচের পাশটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার আমি এভাবে করে সাবধানে একটু উল্টে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর মতো উল্টানো যাবে, ভেঙে যাবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপরে ফিরে আসছি। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না। গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে। দেখুন গ্যাসের আঁচ লোতে রেখে আবারও 5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। নিচের পাশটাও কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে রেখে দিয়েছি। এবার গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার জিরাগুলোকে মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। দেখুন জিরাগুলো লালচে হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। আর সামান্য পরিমাণে একটু রসুন বাটা।
এখানে আমি দুটো মিলে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম। আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবেন। পেঁয়াজটা বেটে ব্যবহার করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়ো। তো এখানে খুব বেশি মশলা লাগবে না, দেখুন একেবারে আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আর এখানে হাফ চা চামচ থেকেও কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন। পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। পানি না দিলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষাবেন। এবার আমি টমেটোগুলো এভাবে করে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন টমেটোগুলো ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তা আপনারা যেমন ঝোল রাখবেন সেভাবে করে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি খুব বেশি ঝোল করব না, হালকা একটু গ্রেভি থাকবে সেইভাবে করে পানি দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 1.5 কাপ মতো পানি দিয়েছি। ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে থাক আর এদিকে দেখুন ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এইভাবে চিংড়ি মাছ আর ডিম ভাজাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এই পর্যায়েও কিন্তু খেতে পারেন। দেখুন এইভাবে করে চৌকো করে কেটে নিচ্ছি। তো এখানে আমি খুব বেশি বড় করছি না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে কেটে নেবেন। এবার দেখুন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এখানে চিংড়ি মাছ ও ডিমের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর খেতেও ভীষণ ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। তারপরে ফিরে আসছি। দেখুন 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা দেখুন অনেকটাই কমে গিয়েছে। এরকম হালকা একটু গ্রেভি থাকবে, এভাবে আমি রান্না করে নেব। আপনারা চাইলে কিন্তু হালকা একটু ঝোল রাখতে পারেন। যদি আপনারা হালকা ঝোল রাখতে চান তাহলে কিন্তু আপনারা পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই রেসিপিটা একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই নতুন রেসিপিটা আপনাদেরকে ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।